পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন তুঙ্গে, তেমনি পর্দার আড়ালেও গুঞ্জনের শেষ ছিল না। টানা ৩ দশক ধরে ভক্তদের মনে একটাই প্রশ্ন, সালমান শাবনূরের রসায়ন কি শুধুই অভিনয় ছিল নাকি ভেতরে লুকিয়ে ছিল গভীর কোনো প্রেমের গল্প। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু তার প্রেম আর মৃত্যুর রহস্য নিয়ে চর্চা যেন আজও থমকে যায়নি। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে এই জনপ্রিয় জুটির নাম। এবার প্রসঙ্গটি নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন তিনি। নীলা চৌধুরীর দাবি, সালমানের কোনো বোন ছিল না, তাই তিনি শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন ও স্নেহ করতেন। শাবনূরও কাজের জন্য পুরোপুরি সালমানের ওপর নির্ভরশীল ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই অভিযোগের বিপরীতে বসে কিন্তু একদম চুপ থাকেননি অভিনেত্রী শাবনূরও। শুরু থেকেই তিনি বলে আসছেন, সালমান ছিলেন তার ভাইয়ের মতো। তবে অভিনেত্রীকে নিয়ে কিছু অভিযোগও করেছেন প্রয়াত সালমানের মা। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করতেন। তবে সেখান থেকেই পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে ডালপালা মেলে নানান মুখরোচক গল্প। অন্যদিকে শাবনূর বরাবরই এসব প্রেমের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। এ প্রসঙ্গে শাবনূর গণমাধ্যমকে বলেন, সালমানকে আমি ভাই ছাড়া আর অন্য কোনো চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে, কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি, তিল তিল করে গড়ে তুলেছি। কিছু সংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে। উল্লেখ্য, ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।